পিঠা তো আমরা সব সময় খাই, কিন্তু কেন জানি না শীতের সময় একটু পিঠা খেতে বেশি ভালো লাগে। তো আমি আজকে বানিয়ে নিলাম দুধ পুলি পিঠা। এর আগে কিন্তু কখনই আমি বানাইনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা নাস্তা সেরে বড় ছেলেটাকে মাদ্রাসায় পাঠিয়ে ছোট আব্বাজানকে নিয়ে চলে আসলাম মাদ্রাসায়। তো এসে এই যে ক্লাস শেষে একটু খেলাধুলা হচ্ছিল। তো এখানে দৌড় খেলা, বালিশ খেলা, তারপর এখানে কিন্তু বিস্কিট খেলা হচ্ছে। আমার ছোট্ট আব্বাজান অনেক চেষ্টা করছে বিস্কিট মুখে নিতে, কিন্তু পারেনি। পরে হুজুরের মুখে দেওয়ার পরে দৌড়ে চলে গেল। খেলাধুলা শেষ হওয়ার পর মাদ্রাসা ছুটি দিয়ে দিল, বাসায় চলে আসলাম। এসে আমাদের ঘরে কিছু ভুট্টা ছিল, ভাবলাম একটু শুকা দিয়ে নিই, তারপর ছাদে চলে আসলাম। আমার ছোট্ট বাবাটাও আমাকে হেল্প করছিল। আর ওর চুলগুলো যেহেতু অনেক বড় হয়ে গেছে, আঁচড়ে দিল, একদম এলোমেলো হয়ে যায়। আমি যেহেতু ছাদে আরো সবজি নিয়ে আসলাম কাটার জন্য, তো ও বিস্কিট নিয়ে আসছে, আমার পাশে বসে খাচ্ছিল। আর আমি সবজিগুলো ছাদে কেটে তারপর বাসায় চলে আসলাম। এখানে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে সবজি রান্না করে নেব, আর লেজ আর মাছগুলো একটু ভাজি করে নেব। আজকে ফুলকপি, চিম, আলুর সাথে আমি কুমড়া বড়িগুলো দেবো। এই বড়িগুলো আমার খালামণিকে একজনে দিয়েছিল, তো যেটা সেগুলো খায়, তো আমাকেও দিয়েছিল। ভাবলাম যে আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। তো মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগেনি। তো এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। আর বড়িগুলো কিন্তু আগে আমি ভেজে নিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেলে সবজিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে খুব ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। বলতে গেলে আজকে সবজিগুলো বলতে গেলে একদম নিরামিষ রান্না করব, সাথে শুধু একটু মাথাগুলো দিয়েছি যেন একটু মাছের গ্রান আসে, এই জন্য। তো মাথাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম টমেটো। আর এখানে আমি সেই বড়িগুলো দিয়ে রেখেছিলাম, যে কুমড়া বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখানে কিন্তু আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি আলু আর পেঁয়াজ কলি কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা করব। তো এখানে আমি সবকিছু আগে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে একটু পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভেজে নিয়ে সেই পেঁয়াজ কলি আলুটা দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আর ভর্তাটা এই যে বানিয়ে নিয়েছিলাম, এটার ভিতরে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছিলাম। তো ভর্তাটা আমার হাজবেন্ড বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর সন্ধ্যার দিকে চলে আসলাম পিঠা বানানোর জন্য। তো আজকে আমি বানাবো দুধ পুলি পিঠা। তো এখানে আমি চালের গুঁড়াটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সাথে অবশ্যই একটু হালকা সুজি দিয়েছি আর একটু তেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর খেজুরের গুড় দিয়ে আমি নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে সবগুলো পুর এভাবে ছোট ছোট করে নিয়েছি। আর চালের আটাটাও খুব ভালো করে হাত দিয়ে মথে তারপর ছোট ছোট করে গোল্লা করে নিয়েছি, যেন সবগুলো পিঠা আমার এক সাইজের হয়। এই জন্য এখন একটা করে ডো হাতে নেব আর চ্যাপটা করে হাড়ির মতো করে নিয়ে ভিতরে আমি একটা পুর ভরে দিয়ে এরকম করে হাত দিয়ে ভালো করে একটু চেপে বানিয়ে নেব, যেন একদম পিঠাটা রান্নার সময় খুলে না যায়। তো কয়েকটা পিঠা আমি হাতে গড়িয়ে তারপর বানিয়েছি। আর সব কটা পিঠা আমি এরকম একটু হালকা ডিজাইন করে বানিয়েছিলাম। আমি অবশ্য খুব একটা ডিজাইন করতে পারিনি, তবুও চেষ্টা করলাম যেতটা হয়। তো মাশাআল্লাহ ভালোই হয়েছিল। আর আজকে পিঠাটা কিন্তু অনেক বেশি মজাও হয়েছিল। তো সবগুলো পিঠা বানানো হওয়ার পর আমি এখানে খুব ভালো করে একটু দুধ জাল করে নিয়েছি। এখানে হালকা একটু চিনি দিয়েছি আর এলাচ দারচিনি দিয়ে দুধটা খুব ভালো করে জাল করে আমি এখানে বানানো সেই পিঠাগুলো একটা একটা করে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি একটা বাটিতে খেজুরের গুড় নিয়ে নিলাম আর ওইখান থেকে একটু দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে চুলাটা অফ করে তারপর আমি পিঠার ভিতরে সেই গোলানো গুড়টা দিয়ে দেব। চুলা জ্বালানো অবস্থায় বা দুধ ফুটন্ত অবস্থায় খেজুরের গুড় দিলে দুধটা ফেটে যায়, তাই আমি এভাবে করে দিয়ে তারপর নামিয়ে নিলাম। আর পিঠাটা দেখেন গরম গরম একটু খেয়ে নিয়েছিলাম, একদম নরম ছিল আর ভিতরটা এতটা বেশি সুন্দর ছিল যে দেখলেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। আর পিঠাগুলো মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আমার পিঠাগুলোর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।